আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখন চলে আসছি হচ্ছে পিরামিডের এখানে। তো এখান থেকে কিন্তু পিরামিডটা খুবই সুন্দর দেখা যায়। লাইক এখান থেকে হচ্ছে সবচেয়ে বড় যে পিরামিডটা এখান থেকে দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যে রানীর পিরামিডটা, তারপরের পরবর্তীতে অন্য অন্য রাজকর্মচারীদের পিরামিডটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে এন্ট্রেন্স। তা আমি প্রতিটা পিরামিডের সামনে গিয়ে আপনাদের ভিডিও করবো এবং ইনসাইডেও যাবো একটা পিরামিড, খুফু পিরামিডে। সো আপনাদেরকে কিন্তু দেখাবো। আর আমি খুবই এক্সাইটেড, এই যে সপ্তম আশ্চর্যের একটা জায়গা আমি আসতে পারছি, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা অর্জন আমি মনে করি। পৃথিবীতে হয়তো অনেকে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু এই ঘোরার মানসিকতা, দেশান্তরে ঘোরার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু সবাই পাবে না। সো আপনারা যদি ঘুরেন তাহলে জানতে পারবেন পৃথিবী সম্পর্কে, দেশ সম্পর্কে জানতে পারবেন। তো এখানে কিন্তু হাজার হাজার ইজিপশিয়ানরা আসে, ঘুরতে আসে, লাইক অন্য অন্য কান্ট্রির মানুষও কিন্তু ঘুরতে আসে। সো আমি খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ। গিজায় অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলোর মধ্যে বৃহত্তম। প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য বস্তুর মধ্যে পরিগণিত স্থাপনগুলোর মধ্যে এটি একমাত্র অদ্যাবধি বিদ্যমান। এই খুফুর পিরামিড অর্থাৎ খুফুরকে যেখানে রাখা হয়েছিল, অর্থাৎ এই মুমিটা যেখানে রাখা হয়েছিল, এই মুমিটা দেখার জন্যই কিন্তু আমরা এই পিরামিডের ভিতরে যাচ্ছি। দেখেন, পিরামিডের ভিতরে কিন্তু উপরে উঠতে হচ্ছে, আমাদের উপরেই কিন্তু হচ্ছে এই মুমি করে রাখা হতো। অর্থাৎ তাদের বিশ্বাসটা কি ছিল, যে এখানে রাখলেই কিন্তু হচ্ছে তারা হচ্ছে স্বর্গে বসবাস করে, অর্থাৎ তাদের মঙ্গল হবে। তাদের যদি রাজাদের এইভাবে রাখা হয়, তারাও মঙ্গলে থাকবে, অর্থাৎ তাদের এরকম একটা বিশ্বাস ছিল। এর জন্য কিন্তু হাজার হাজার টাকা দিয়ে শ্রমের বিনিময়ে কিন্তু এইভাবে এই পিরামিডের ভিতরে কিন্তু রাখা হতো তখনকার রাজাদের এবং রানীদের। আর খুফুর পিরামিডের ভিতরে ঢুকতে কিন্তু স্টুডেন্টদের জন্য টোটাল হাফ ভাড়া দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। এটা গেটে কিন্তু টিকিটটা কাটতে হবে। আলহামদুলিল্লাহ, আমি পুরো অ্যাডভান্সার হয়ে গেছি, পুরো গামায় গেছি, একদম ভিতরে চলে আসছি, মানে খুফুর পিরামিডের একদম ভিতরে চলে আসছি। যে খুফুর পিরামিডের একদম ভিতরে যাওয়ার পরে একদম চতুর্ভুজ একটা রুম পাইলাম। সেখানে কিন্তু হচ্ছে এই মুমি রাখা হয়েছিল। মুমি যেখানে রাখা হয়েছিল সেখানে কিন্তু হচ্ছে কোনো এক খ্রিস্টাব্দে, অর্থাৎ কত বছর পরে এখানে যে লাশের সাথে তো অনেক স্বর্ণ অলংকার ছিল, সেগুলো চুরি করে এবং ভেঙে নিয়ে গেছিল। কিন্তু দেখেন পাথর কিভাবে রাখা, মানে সুন্দরভাবে স্ট্রাকচার করা হয়েছিল। আমি দেখে তো খুবই অবাক হয়ে গেছিলাম। খুফুর পিরামিড থেকে একদম মেইন মানে মুমি যেখানে রাখছিল, অর্থাৎ পিরামিডগুলো করাই তো হয়েছিল হচ্ছে লাশ রাখার জন্য, অর্থাৎ রাজার লাশ রাখার জন্য। তো এটা দেখে এখন আবার হচ্ছে বের হয়ে যেতেছি। সো এটা খুবই অ্যাডভেঞ্চারেবল হয়েছে আমার। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগাটা, এবং হচ্ছে খুবই চমৎকার একটা অভিজ্ঞতা হবে আপনারা যদি আসেন এখানে। সো দেখতে থাকুন আমার ভিডিও। শেষ হয়ে গেছে, তো আমি এখন নিচে নামা চলে যেতেছি। এখান থেকে অন্য জায়গায় যাব। বাড়ানোর পরে যে বাতাসটা যে কি ভালো লাগতেছে, কি ঠান্ডা লাগতেছে, সেটা ভাষা প্রকাশ করা যাবে না। সো এটা নিউ অভিজ্ঞতা আমার, এটা নতুন একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী হয়ে গেলাম আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যে মুমিটা রাখা হয়েছিল সেই জায়গায় গেছি, মানে ভিতরে যে কি স্ট্রাকচার আপনারা হয়তো বা দেখলেন আমার ভিডিওতে। আমি খুবই আশ্চর্য হইলাম, এত সুন্দর মানে সুন্দরভাবে সাজানো হয়েছিল এত বছর আগে, সেটা ভাবাই যায় না। দেখেন হাজার হাজার টুরিস্ট দূর থেকে একদম যাওয়ার মানে এখান থেকে চলে যাচ্ছি সাক্কারা পিরামিড দেখার জন্য। তো এই যে খুফুর পিরামিড থেকে চলে যাচ্ছি, অর্থাৎ এটাই সবচেয়ে বড় পিরামিড। আর এদিক গেলে হচ্ছে ওইটা সবচেয়ে বড় পিরামিড। আমি আরেকবার একটু ঘুরে আসতে চাই, কেন জানি যাইতে ইচ্ছা করতেছে না। তো আমি তারপরের পিরামিডটা দেখে আসা দেন ওদিকটা চলে যাবো আর কি।
এটি হচ্ছে এই গিজা পিরামিড থেকে, অর্থাৎ এইখান 4, 5, 6টা পিরামিড ছিল, এই দেখা শেষ। এখন চলে যাচ্ছি হচ্ছে গিজা পিরামিড। তো এই পিরামিডে আমি কি দেখলাম, পাহাড় কি দেখলাম, কোথায় গেলাম, আপনাদেরকে কিন্তু সব জানার চেষ্টা করছি।